আসসালামু আলাইকুম। আজ শোনাব সুকুমার রায়ের নতুন আরেকটি গল্প, উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে কার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়। দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমায় বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি পাঁঠার মতো ব্যয় করবে। যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলবেন তাই আমি করতে রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, বে। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলে কিনা? চাষা বলল, বে। উকিল বলল, হুজুর, আসামের বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমন করিস তোকে আমিই ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, বে বে। হাকিম বলল, লোকটি কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে। আরে, ওর কি মাথা ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টেপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, বে। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরে চলল। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলুম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, বে। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, বে। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা, গোমুখ, পাড়া গিয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। শুনছিলেন সুকুমার রায়ের নানা গল্প প্রথম খণ্ড থেকে উকিলের বুদ্ধি গল্পটি। গল্পটি আজ শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।